মানবিক দৃষ্টিকোণ থেকে নিজের শৈশবের স্কুল তথা ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রীদের জন্য প্রায় 5 লক্ষাধিক টাকার সামগ্রী তুলে দিলেন কলকাতার বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ তথা ঊনকোটি জেলার ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রতীশ চন্দ্র পাল। শনিবার বিদ্যালয়ের ক্যাম্পাস হলে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে পড়ুয়াদের জন্য কম্পিউটার সেট সহ বিভিন্ন বিজ্ঞান সামগ্রী তুলে দিয়েছেন। ঊনকোটি জেলার ফটিকরায় আসামবস্তি এলাকার প্রাক্তন বাসিন্দা তথা ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রতীশ চন্দ্র পালের স্কুল জীবন শুরু হয় ফটিকরায় দ্বাদশ স্কুল থেকে। বিদ্যালয়ে মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে পরবর্তীতে উচ্চশিক্ষা লাভে আগরতলা এবং পরে ধীরে ধীরে পাড়ি জমান কলকাতায়। বর্তমানে কলকাতা তথা দেশের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞদের মধ্যে একজন হলেন রতীশ পাল। কর্মসূত্রে কলকাতার বাসিন্দা হলেও ছাত্র জীবনের প্রথম স্কুলের কথা মাথায় রেখে এবং নিজের মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করতে বিদ্যালয়ে প্রায় 5 লক্ষাধিক টাকার সামগ্রী প্রদান করেছেন চিকিৎসক। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণ রঞ্জন পাল, বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি নীলকান্ত সিনহা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং পড়ুয়ারা। আলোচনার আগ থেকে ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ভূয়সী প্রশংসা করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা বিশিষ্ট চক্ষু চিকিৎসক রতীশ পাল। লেখাপড়ায় মনোনিবেশ করে নিজেদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পড়ুয়াদের পরামর্শ দিয়েছেন তিনি। অনেক বেশি ছাত্রছাত্রী থাকতে পারে, অনেক বেশি পয়সা রোজগার করতে পারে, অনেক বেশি সায়েন্স এন্ড টেকনোলজি করতে পারে, কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই পৃথিবীতে সব থেকে ভালো শিক্ষক কারা, আমি বলবো আমার যে মাস্টার মশাইরা ছিলেন এবং তারা এখন যারা মাস্টার মশাই পড়াচ্ছেন তারা পৃথিবীর সবচেয়ে ভালো উন্নত মানের চিকিৎসক। আমি কর্নিশ জানাই আপনাদের। আমি আমার বর্তমান ছাত্র ছাত্রী ভাই বোনদের আমি বিশ্বাস করি পৃথিবীর, এটা ভারতবর্ষ এটা মিলায় নয়, পৃথিবীর, আমি সারা পৃথিবীতে ঘুরে বেড়াই, আমি কিছু তাহলে হচ্ছে জানি যে সর্বশ্রেষ্ঠ ছাত্র ছাত্রী যদি কিছু থাকে সেটা এই স্কুল এবং সেটা ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ছাত্র ছাত্রী। আমি কর্নিশ জানাই তোমাদের। দুটো কথা আমি বলবো, এটা আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে আমি শিখেছি। একটা হচ্ছে স্বপ্ন দেখতে হয় এবং স্বপ্ন দেখাতে হয়। কথাটা খুব সহজ, স্বপ্ন দেখতে হয়, স্বপ্ন দেখাতে হয়, কিন্তু স্বপ্ন যদি উইদাউট গোল হয়, আমি একটু যদি উদাহরণ দিই যে আমি হেলিকপ্টার চালাতে চাই কালকে, হবে না, এটা শুধু স্বপ্নই থেকে যায়। কিন্তু হেলিকপ্টার চালাতে গেলে, আমাকে পাইলট হতে গেলে, একটা হেলিকপ্টার কিনতে গেলে যে মেহনত করতে হবে তার জন্য একটা সুনির্দিষ্ট পরিকল্পনা দরকার, একটা গোল দরকার। তো আমি তোমাদেরকে একটাই জিনিস বলবো, ভালো মানুষ হও, স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও, কিন্তু সেই স্বপ্নটা যেন উইথ গোল হয়, সুনির্দিষ্ট পরিকল্পনা এগিয়ে হয়। পৃথিবীতে কোনো শক্তি নেই তোমাদেরকে আটকাতে পারে। আগামী দিনেও ফটিকরায় স্কুলের উন্নয়নে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। বিদ্যালয়ের ছাত্রাবাস ঘুরে দেখে আবাসিকদের সাথে কথা বলেন এবং বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা বহিরাজ্যে কর্মরত বিশিষ্ট চিকিৎসকের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান স্কুল কর্তৃপক্ষ থেকে পড়ুয়ারা। ব্যুরো রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।